সাহাবায়ে কেরাম মুসলমানদের অবস্থান ছিল, যাদের হাতে খুব বেশি কোনো আধুনিক অস্ত্র ছিল না, উন্নত তরবারি এমনকি উন্নত বাহনের ব্যবস্থা পর্যন্ত ছিল না। আত্মরক্ষার জন্য নিজেদের শরীরগুলোতে পর্যাপ্ত পরিমাণ লোহার বর্ম এবং আত্মরক্ষার সামরিক সরঞ্জামও ছিল না। বিপরীত দিকে 1000-এর দুর্ধর্ষ আবু জাহালের অনুসারী মক্কার কুরাইশের বাহিনী ছিল। অসময়ের যুদ্ধ ছিল এবং যেই যুদ্ধে স্বাভাবিক হিসাবে দুনিয়ার যে কোনো পর্যবেক্ষণ হিসাবে মুহূর্তের মধ্যেই মুসলমানদের পতন হওয়ার কথা, মুসলমানদের পরাজিত হওয়ার কথা, ওই দৃশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দাল ইয়াউম ফাহলিক হাযিহিল ইসাবা, ওগো আল্লাহ 14 বছর পর্যন্ত আমি আমার সকল পরিশ্রম দিয়ে রাতের ঘুমকে হারাম করে, দিনের আলো এবং রাতের অন্ধকারকে একাকার করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম এবং অক্লান্ত মেহনতের মধ্য দিয়ে বাহিনী তারা উপস্থিত। স্বাভাবিক হিসাবে যখন মোকাবেলা হবে, লড়াই যখন হবে, তখন আমাদের এই দলটা তাদের মোকাবেলায় টিকবার কথা না। আল্লাহ তুমি যদি চাও এই জমিনে তোমার ইবাদত থেকে থাকুক, সাহায্য করো। আর যদি তুমি চাও কিয়ামত পর্যন্ত তোমার এই জমিনে তোমার ইবাদত বন্ধ হয়ে যাক, তোমার দ্বীনের নাম নিশানা মুছে যাক, তোমার এই জমিনে তোমার দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হয়ে পড়ুক, এটা যদি তোমার কাছে মঞ্জুর হয়, তাহলে তুমি আমার এই ক্ষুদ্র দলটিকে তুমি ধ্বংস করে দাও। অর্থাৎ আল্লাহর নবীর দুয়ার সারমর্ম ছিল এই, হে আল্লাহ আর্থে আমার এই ক্ষুদ্র সাহাবায়ে কেরামের দলটিকে তুমি রক্ষা করো। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই মর্যাদা, আল্লাহর যে শান, আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে দুনিয়ার কোন মাখলুকের মুখাপেক্ষী আল্লাহ করেন নাই। এটা অসংখ্য জায়গায় কোরআন এবং হাদিসের পাতায় পাতায় লেখা। আজকের এই পৃথিবীতে তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের মর্যাদা এবং তার গৌরব এই ছোট্ট 313 জন সাহাবায়ে কেরামের জামায়াতের উপরে নির্ভর এবং তাদের দিকে তাকিয়ে আছে। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার সূত্র ধরে অনুসরণে অনেকটা পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলামের গৌরব এবং ইসলামের সরবুলন্দি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উলামায়ে উম্মতকে, উলামায়ে দেওবন্দকে, মাদারিসে কওমিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং হক্কানিয়তের ঝান্ডা এবং আলমবরদার হিসেবে আল্লাহ কবুল করুন এবং তাদের মাধ্যমে আল্লাহ তার দ্বীনের যে খিদমত নিচ্ছেন সারা দুনিয়া ব্যাপী, এই খিদমতের মাত্রা এবং তার পরিধি আল্লাহ পাক আরো বিস্তৃত করে দিন। এবং ইনশাআল্লাহ আমরা তাদের কোনো আমির ছিল না, সারা দুনিয়াতে তাদেরকে ঐক্যবদ্ধ এবং নেতৃত্ব দেওয়ার মতো একক কোন ইসলামী নেতৃত্ব আল্লাহর এই জমিনের মধ্যে 100 বছর ধরে মুসলমানদের ছিল না। এমন এক ইমারত এবং এমন এক নেতৃত্ব দান করেছেন, আগামী দিনে সেই ইমারতের নেতৃত্বে সারা দুনিয়াব্যাপী কুফরের সঙ্গে প্রতিটি রণাঙ্গনে মুসলমানরা বুক চিতিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দামেস্কের যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, যেই মিনারের নিচে হযরত মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষমান থাকবে এবং সেই মিনার থেকে অবতরণ করে সারা দুনিয়াব্যাপী দ্বীনে মুহাম্মাদীর ঝান্ডা নিয়ে ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালামের যৌথ নেতৃত্বে সারা দুনিয়ার কুফরি শক্তির বিরুদ্ধে মিল্লাতে করে দিন। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাদের এই জমিনের এক সোনালী সন্তান, তিনি এই কথা বলতেন, তিনি একটি করে হলেও অন্তত কোরআনের মক্তব কায়েম করা। আর তিনি বলতেন এই যে কোরআনী মক্তবগুলো, এগুলোকে দেখতে ভাঙ্গা কুড়ে ঘরের মতো দেখা যেতে পারে, এগুলোর অবকাঠামো খুব দুর্বল হতে পারে, এর মাটিতে ফ্লোরে মেঝেতে কোন পাকা। হযরত হাফিজ হুজুর বলতেন এই নুরানি মক্তব এবং কওমি মাদ্রাসাগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করবার ক্যান্টনমেন্ট এবং দুর্গ। আমি আমার উলামায়ে কেরামকে বলি, ভোগ বিলাসিতার জন্য নয়, দুনিয়ার পদ পদবীর জন্য নয়, দুনিয়ার চাকরি বাকরি আর অর্থ উপার্জনের জন্য নয়,
উৎসর্গিত হবে আল্লাহর জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য। আজিজুল হক এবং আমাদের গোটা পরিবার, বর্তমান রেফাকুল মাদারিসের মহাসচিব আমার অগ্রজ আল্লামা মাহফুজুল হক সাহেব, এবং আমরা সবাই মিলে এই ভূমিকা রেখেছি। আমাদের সাধ্যের আলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করেছি, কিন্তু মনে রাখতে হবে এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা আদায় করেছি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য না। তো বলবেন কেন আদায় করছেন? আজকে অনেকেই এটা নিয়ে খুব বিচলিত, প্রশ্নবাণে জর্জরিত করে যে এখন আমাদের অনুকূল সরকার আসছে, এখনো কেন রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়িত হচ্ছে না? আমাদেরকে খুব ভালো করে পরিষ্কারভাবে আমাদের জানতে হবে, এই বিষয়টা বোঝা থাকতে হবে যে আমাদের এই স্বীকৃতি আদায় এটা আমাদের সুযোগ সুবিধার দুয়ার উন্মোচন করার জন্য নয়, বরং আমাদের এই স্বীকৃতি আদায় একটাই উদ্দেশ্যে, সেটা হলো এই রাষ্ট্রে আমরা যেন আরো বেশি এখান থেকে সুযোগ সুবিধা পাবে। এটা আমাদের মুখ্য কোনো উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আমরা কওমি মাদ্রাসায় চেষ্টা করি আমাদের সন্তানদেরকে একটা নির্ভুল এবং ইসলামের প্রকৃত চেতনার শিক্ষা দিতে। সেই শিক্ষার আলোটা যেন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে, সেই বাস্তবায়ন দেখতে চাই। যেই দিকগুলো বাস্তবায়িত হলে আমাদের কওমি মাদ্রাসায় প্রাপ্ত সঠিক শিক্ষা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রতিটি কোনায় কোনায় সমাজের প্রতিটি সেক্টরে ইসলামের সঠিক শিক্ষার আলো যেন আমরা ছড়িয়ে দিতে পারি, আমরা সেই সুযোগটুকু শুধু চাই। আমরা নিজেদের সুযোগ সুবিধার চেয়ে আল্লাহর দ্বীনের খেদমত করার সুযোগটা চাই। এই জন্য পরিষ্কার করে বলতেছি, ইদানিং আমরা দেখেছি বাংলাদেশের নারী এবং মহিলা বিষয়ক একজন সরকারের উপদেষ্টা নিয়োজিত হয়েছে। কওমি মাদ্রাসাকে কটাক্ষ করাই তার এই উপদেষ্টার প্রধান মিশন। আমরা সহ্য করে নিচ্ছি, কারণ ওভারঅল সামগ্রিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যেতে চাই। এই জন্য আমরা এই কুলাঙ্গার একজন উপদেষ্টা তার কিছু কটাক্ষপূর্ণ এবং অত্যন্ত অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যগুলোকেও আমরা হজম করে নিচ্ছি, তবে আমরা একটা সীমা পর্যন্ত হজম করব। এরপরে কুখ্যাত এই শারমিন মুর্শেদের কটাক্ষপূর্ণ কথার জবাব যে ভাষায় দিতে হয় আমরা সে ভাষায় দেওয়ার জন্য প্রস্তুত থাকি। কওমি মাদ্রাসার যে বিচ্ছিন্ন ২-৪টি ঘটনাকে কেন্দ্র করে গোটা কওমি মাদ্রাসাকে তিনি যেভাবে কটাক্ষ করেছেন তার জবাব দেওয়ার ভাষা আমাদের জানা আছে, তবে সেই ভাষা আজকের জন্য সংযত রাখলাম। যদি প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসাকে হেফাজত করেন। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবিচল অটুট থেকে পাহাড়ের মতো দৃঢ় এবং অবিচ্ছেদ্য থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আমি আবারও কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় সনদের যে সেই স্বীকৃতির কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে, আল হায়াতুল আউলিয়া এবং রেফাকুল মাদারিসের পক্ষ থেকে রাষ্ট্র, সরকার এবং দেশের সুশীল সমাজের কাছে আমাদের চাওয়াগুলো সুস্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম একটা হলো এই যে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা সারা দেশে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হয়, এবং সেই রাষ্ট্রীয় অর্থায়নে আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সাও ব্যয়িত হয়। এই কথাটাও আরেকটা কথা বলে রাখি, সমাজের কিছু মানুষ আছেন ওনারা আমাদের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কটাক্ষ করে বলে, যাকাত খাও, ফিতরা খাও, বড় বড় কথা বলে না? আমি ওই সকল সুশীল এবং শিক্ষিত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষাপ্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে
পাবলিক কলেজ এবং পাবলিক স্কুলগুলো থেকে শিক্ষাপ্রাপ্ত শিক্ষিত শ্রেণীকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমরা যদি যাকাত ফিতরা খাই, তোমরা কি খাও? তোমরা কার বাবার টাকা খেয়ে প্রতিপালিত হও? এগুলো বাংলাদেশের আপামর সকল মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা থেকে অর্জিত হয়। সেই ট্যাক্স আমরা দেই। আমি গত বছরও প্রায় 2 লক্ষ টাকা আমি ট্যাক্স দিয়েছি সরকারকে। তো এভাবে সারা দেশের মানুষ ট্যাক্স দেয়। আমার মেহনতি মানুষ, গরিব দুঃখী মানুষ, রিক্সা চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, রাস্তার মেহনতি, এমনকি ফকির, দরিদ্র, অভাবী, রাস্তার দরিদ্র গরিব ফকিররাও তারা ভিক্ষা করে যে টাকা কামায়, সেই টাকা দিয়ে দিন শেষে যখন 1 প্যাকেট লবণ কিনে, আটা কিনে, আলু কিনে, চাল কিনে, ডাল কিনে, তাদের ক্রয়কৃত সেই প্রতিটি পণ্য থেকে সরকার ভ্যাট কেটে থেকে টাকা নিয়ে যায় 15%। আমরা টাকা দেই 100 টাকা, লবণ পাই 85 টাকা, বাকি 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায় সরকার। এইভাবে গরিবের ফকিরের ভিক্ষার 15 টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মাস্টার্স পাস করো। শিক্ষকের 15 টাকা ট্যাক্সের পয়সা দিয়ে প্রতিটি মেডিকেল কলেজ থেকে তোমরা ডাক্তারি পাস করো। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আমরা পালিত হয়ে তুমি আমাকে বলো যাকাত খাই। হীনমন্যতার জায়গাটা পরিষ্কার থাকা চাই, বিষয়টা পরিষ্কার থাকা চাই, স্পষ্ট থাকা চাই। যাকাত ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। যাকাত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ধনীর সম্পদে গরিবের অধিকার, হিস্সা। এটা কোনো দয়া নয়, এটা কোনো দাক্ষিণ্য নয়, বরং এটা ধনীর গরিব সম্পদে গরিবের শতকরা 2.5 টাকা। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক। সেই হকটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা উত্তোলন করে এবং সেটা আল্লাহর এক শ্রেণীর দরিদ্র বান্দাদের পিছনে ব্যয়িত হয়। এবং সেখানে বাংলাদেশে প্রায় 50 লক্ষ ছাত্র ছাত্রীদেরকে কওমি মাদ্রাসাগুলো শুধুমাত্র তাদের বাসস্থান নয়, সবকিছু, এভরিথিং, তাদের শিক্ষা খাবার সহ, তাদের 24 ঘন্টার আবাস ব্যবস্থা সহ সমস্ত আয়োজন করছে। 50 লক্ষ দরিদ্র ছাত্রদের দায়িত্ব কওমি মাদ্রাসা গ্রহণ করেছে। এর জন্য সরকারের ফান্ড থেকে 1 টাকা কোনোদিন আমরা দাবি করি না, বরং আমরা পরিষ্কার বলেছি সরকারকে, শুধুমাত্র আমার সনদের রাষ্ট্রীয়, এই কথা বলে না, সময় কম, আমার রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের কৃতি সন্তানদের উপযুক্ত শিক্ষার স্বীকৃতি যদি তোমরা দান করো, তোমাদের কাছ থেকে আমরা কোনো এমপিও চাই না, সরকারি বরাদ্দ চাই না, বরং আমাদের বরাদ্দ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশোনা করুক। আমাদের পকেটের পয়সা দিয়ে রাজশাহী, খুলনা, চিটাগাং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা করুক। আমরা দেই, ওরা খাক আমাদেরটা। এতে লজ্জার তো কিছু নাই, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের লজ্জার কিছু নাই, এতে একটা মেডিকেল স্টুডেন্টের লজ্জার কিছু নাই, কারণ সে জাতির সন্তান, এ জাতির অর্থ দিয়ে সে প্রতিপালিত হবে এবং সে বড় হয়ে জাতির কল্যাণে ভূমিকা পালন করবে। এতে একটা মেডিকেল স্টুডেন্টের কোনো লজ্জার কিছু নাই। একটা মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হতে রাষ্ট্রের কত টাকা ব্যয় হয় আপনাদের ধারণা আছে? 5 বছর শুধু এমবিবিএস পাস করার জন্য একটা মেডিকেল স্টুডেন্টের পিছনে রাষ্ট্রের খরচ হয় কম করে হলেও 50 লক্ষ টাকা। কয়জন? একজন ডাক্তারের পিছনে। এবার হিসাব করে দেখেন যে বাংলাদেশে কতগুলো রাষ্ট্রীয় সরকারি মেডিকেল কলেজ আছে, আর এই মেডিকেল কলেজগুলোতে কতজন শিক্ষার্থী আছে। প্রতিটা শিক্ষার্থীর পিছনে 5 বছরে গড়ে 50 লক্ষ টাকা করে রাষ্ট্রের ব্যয় হয়। এই রাষ্ট্রের টাকা কে দেয়? ডক্টর ইউনূস ব্যক্তিগত ফান্ড থেকে দেন, না শেখ হাসিনা তার বাবার তালুক বিক্রি করে দিত, না বেগম জিয়া উনি ওনার মৃত মরহুম স্বামীর পকেটের পয়সা থেকে দেন? কেউ না।
এটা রাষ্ট্রের জনগণের কষ্টার্জিত ঘাম ঝরানো পায়ের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা। তো তুমি আমার ট্যাক্সের পয়সা দিয়ে পালিত হও, আমি তো কোনোদিন তোমারে বললাম না যে আমার ট্যাক্সের পয়সা খাইস। আর তোমরা যারা কোনোদিন জাকাত দাও না, এই যে শারমিন মুর্শেদ, তোমার কাছে তোমার বিগত 60 বছরে কোনো কমের সুযোগ নাই। এখানে গিভ এন্ড টেক হচ্ছে। আমরা তোমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্যাক্স প্রদান করছি, সেই ট্যাক্সের টাকা দিয়ে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালাচ্ছ। আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গরিবের অংশটা কওমি মাদ্রাসাগুলো উত্তোলন করে সেই অর্থ দিয়ে বাংলাদেশের নিপীড়িত গরিব দারিদ্র সীমার নিচে বসবাসকারী বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করা শিক্ষাঙ্গনের নাম কওমি মাদ্রাসা। প্রতি বছর ঘটা করে গোটা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব ছিল কওমি হুজুর লাঞ্ছিত অবাঞ্ছিত ঘোষণা না হয়। আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসা এমন ঘটনা বিরল। আমাদের কওমি মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ, আমি বলবো না দোষ ত্রুটির ঊর্ধ্বে, আমি বলবো না আমাদের কোনো দোষ নাই, তবে আমি একথা ব্যর্থহীন ভাবে দাবি করতে পারি, এই ঘুণে ধরা পচা এই সমাজের মধ্যে, বর্তমান এই অসভ্য সমাজে সভ্যতার সর্বশেষ আলোটুকু নিবিড় করে চলছে এখনো কওমি মাদ্রাসা। আমি বলতে চাই, কম্পারেটিভলি আমি বলতে চাই, দেশ এবং জাতির জন্য নিঃস্বার্থভাবে সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে যাচ্ছে কওমি মাদ্রাসা। এবং আমাদেরকে তোমরা যত যাই বলো, আমরা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য যা করতে হয় আমরা আমাদের বিবেক এবং বিবেচনা, আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ আমাদের সাথে আছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বলবো, আমাদের যে মাদার প্রতিষ্ঠান মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ যখন 1857 সালে প্রতিষ্ঠিত হয়, 1867 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়, 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার সময়ে দেওবন্দের পূর্বপুরুষগণ তারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার কয়েকটা মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন। যে দেওবন্দ মাদ্রাসা কেমন সন্তান জন্ম দিবে, দেওবন্দ মাদ্রাসা কেমন ছাত্র গড়বে। কালের আবর্তনে 150 বছর পরেও আজও পর্যন্ত আমরা মনে করি কওমি মাদ্রাসার প্রতিটি ছাত্র শিক্ষকের সামনে সেই 150 বছর আগের 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাকালীন সময়ে নির্ধারিত লক্ষ্য এবং উদ্দেশ্য দিবালোকের ন্যায় পরিষ্কার থাকা উচিত। তারা বলেছেন দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রধান লক্ষ্য হলো তাআল্লুক মা আল্লাহ। অন্যতম প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হলো তাআল্লুক মা আল্লাহ। হে আমার কওমের সন্তানেরা, এটাই হলো আমাদের শেকড়, এটাই হলো আমাদের বুনিয়াদ, এটাই হলো আমাদের অস্তিত্বের সর্বপ্রথম ইট। সেটা হলো কওমি মাদ্রাসার প্রতিটি সন্তানকে তাআল্লুক মা আল্লাহ তথা আল্লাহর সঙ্গে নিবিড় ভালোবাসার সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। দুনিয়ার সকল মাখলুকাতের চেয়ে, দুনিয়ার সকল মানুষের চেয়ে এবং দুনিয়ার সকল শক্তির চেয়ে আমার সবচেয়ে বেশি নির্ভরতা থাকবে কার উপর? যে কোনো বিপদ আপদে দুনিয়ার অন্য সকলের সাহায্যের চেয়ে আমি সবচেয়ে বেশি আস্থা বিশ্বাস রাখবো কার উপর? আমার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমি অন্য কোন মানুষের কাছে সাহায্যের হাত প্রসারিত করবার আগে আমি সাহায্যের হাত তুলে ধরবো কার কাছে? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়তে হবে। এই জন্য কওমি মাদ্রাসাগুলোতে এই তাআল্লুক মা আল্লাহ গড়বার আমাদের আকাবিরদের যুগ থেকে, আমাদের পূর্বসূরীদের যুগ থেকে যে ধারাবাহিকতা রয়েছে, দারুল উলুম দেওবন্দের একটা অন্যতম শিক্ষা হলো প্রতিটি কওমি মাদ্রাসায় ছাত্র শিক্ষকগণ আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে তাআল্লুক গড়বার জন্য, আল্লাহর সঙ্গে নিবিড় আত্মার সম্পর্ক এবং বন্ধন তৈরি করবার জন্য তারা ইসলাহে নফসের উপর মেহনত করবে।
আত্মশুদ্ধির উপর মেহনত করবে, রুহানিয়াতের শক্তি অর্জন করবার চেষ্টা করবে। এবং এই জন্য এই যে আমাদের তরিকতের লাইনের যে মেহনত, আজ কওমি মাদ্রাসাগুলোতে সেই মেহনতটা অনেক দুর্বল হয়ে পড়েছে। মনে রাখতে হবে এটাই হলো আমাদের অস্তিত্বের প্রথম বুনিয়াদ। এই জায়গাটায় যদি আমরা দুর্বল হয়ে যাই, কওমি মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থতায় পর্যবেসিত হবে। তাআল্লুক মা আল্লাহ করতে হবে। আমাদের কওমি মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠার অন্যতম দ্বিতীয় বুনিয়াদী উদ্দেশ্য ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর অর্থ হলো এই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনের গৌরব, আল্লাহর দ্বীনের মর্যাদাকে রক্ষা করবার জন্য যখন যেই ভূমিকা পালন করতে হয়, এই কওমি মাদ্রাসাগুলো ইসলামের হাফিজ হুজুরের ভাষায় ক্যান্টনমেন্ট এবং দুর্গের ভূমিকা অবতীর্ণ হতে হবে। এই জন্য এই যে তাআল্লুক মা আল্লাহ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, রাতের অন্ধকারে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের অশ্রুর নজরানা পেশ করব, আবার দিনের বেলা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরকে বুকের রক্ত দিয়ে আমরা রঞ্জিত করব। মনে রাখবে, আমরা যতদিন এভাবে আমাদের চোখের অশ্রু আর শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব, আমাদের মাদ্রাসাগুলো সংরক্ষিত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত থাকবে, ইসলামের গৌরব মাথা উঁচু করে থাকবে। আর এ কথা আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, বাংলাদেশে যতদিন ইসলাম থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা থাকবে। বাংলাদেশে যতদিন ইসলাম আত্মমর্যাদা নিয়ে থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে। কারণ বাংলাদেশে ইসলাম এবং দেশের স্বাধীনতা এক সূত্রে গাঁথা। যদি ইসলাম দুর্বল হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশ গড়ে উঠেছে হাজার বছরের যে ইতিহাস, এই বাংলাদেশ গড়ে উঠবার পিছনে, এই বাংলাদেশের জাতি এবং রাষ্ট্র গঠনের পিছনে 100 নয় 200 বছরের, 150 বছর, 250 বছরের ইতিহাস পর্যালোচনা করো। এই বাংলাদেশ তার বাড়ির কাছের দিল্লিকে লাথি মেরে শত শত মাইলের দূরত্বের পিন্ডির সঙ্গে জোটবদ্ধ হয়েছিল একটাই উদ্দেশ্যে, যে আমরা কলকাতার দাদাবাবুদের আধিপত্য মানব না, আমরা দিল্লির গোলামিও করব না, আমরা স্বাধীন মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে পৃথিবীর বুকে আমরা বিচরণ করব। এরপরে যখন পিন্ডির সেই প্রভুরা আমাদের উপর প্রভুত্ব করতে চাইল, পিন্ডির খান পাঠানরা যখন আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে আমাদের প্রভু সেজে বসতে চাইল, এদেশের সন্তানেরা বলল, দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য নয়। পিন্ডিকেও ঝাঁটাপেটা করে এখান থেকে বিদায় করা হয়েছে। এই হলো বাংলাদেশ। কাজে এই বাংলাদেশ নতুন করে যেমনি ভাবে কোনদিন পিন্ডির গোলামীর শিকলে আবদ্ধ হবে না, এ বাংলাদেশ দিল্লির আধিপত্য মেনে নেবে না। বাংলাদেশ যেভাবে দিল্লির কাছে মাথা নত করবে না, ওয়াশিংটন অথবা পিকিং, মস্কো অথবা অন্য কোন আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশের জাতি এবং রাষ্ট্রকে করতলগত করতে চায়, এদেশের কওমি মাদ্রাসাগুলোর যোদ্ধারা বুকের রক্ত দিয়ে দেশ এবং ইসলামকে রক্ষা করবে ইনশাআল্লাহ। করুন। আমি একটা বক্তব্যের বারবার বলতাম, সেই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি, যে আমাদের কওমি মাদ্রাসাগুলো যদি সঠিক তার ধারায় সংরক্ষিত হতে হয়, কেউ যদি সঠিক কওমি মাদ্রাসাকে চিনতে চায়, তাহলে 2 বার কওমি মাদ্রাসা পরিদর্শন করবে। কয়বার? 1 বার হবে রাতের গভীরে, রাত 3টায় শেষ রাত্রিতে কওমি মাদ্রাসায় আসবে। কওমি মাদ্রাসায় এসে যদি দেখে যে হ্যাঁ এই মাদ্রাসায়